হচ্ছে কি আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি, ঠিক আছে? তো আজকে যেহেতু হচ্ছে কি বলার কোনো স্কোপ নেই, তোমরা সবাই টাইপ করো কোশ্চেন নাম্বার 1। দেখো এখানে বাংলা ইংরেজি দুটোই আছে, ঠিক আছে? তো বলছে দেখো যে নিম্নলিখিত কোন অরণ্য বেশি উষ্ণতা অতি বৃষ্টিপ্রবণ অঞ্চলে গঠিত হয়। এটা সোজা আছে, এটা সবাই বলতে পারবে। টেম্পারেট কে বলছে বাবা? টেম্পারেট হবে? অপশন এ কে বলছে বাবা? অনেকে আবার অপশন এ বলছে, কেন? ট্রপিক্যাল, ট্রপিক্যাল ফরেস্ট হবে, তাই না? ট্রপিক্যাল হচ্ছে কি তোমার এভারগ্রিন ফরেস্ট। কেন না এখানে হচ্ছে কি সবসময় বৃষ্টিপাত হয়, টেম্পারেচার বেশি থাকে, তাই না? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা অপশন বি বলছো তারা ঠিক বলছো, ঠিক আছে? অপশন বি ইজ দ্য ক্রান্তীয় চিরহরিৎ বন বা ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। চলো কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। বলছে যে হুইচ ফরেস্ট টাইপ is dominant in region with extremely low temperature and snow cover. Which forest type is dominant in region with extremely low temperature and snow cover? অর্থাৎ যেখানে অতি শীতল এবং সবসময় তুষার ঢাকা থাকে, সেখানে কি ধরনের হচ্ছে কি তোমার আমরা দেখতে পাই? তাহলে এখানে টুন্দ্রা হয়ে যাবে, টুন্দ্রা ফরেস্ট হয়ে যাবে, ঠিক আছে? টুন্দ্রা হয়ে যাবে, টুন্দ্রা ফরেস্ট হয়ে যাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে খুব বেশি আলোয় তীব্রতার কোন গাছপালা জন্মায়? আলোর কনসেন্ট্রেশন যেখানে বেশি থাকবে, কোশ্চেন নাম্বার দিয়েই বলো বাবা। কোশ্চেন নাম্বার দিয়ে, হ্যাঁ কোশ্চেন নাম্বার দিয়ে বলো, দিলে দেখবে বুঝতে সুবিধা হবে। সাউন্ডের আবার কি হলো? সাউন্ড দেখো, তাহলে এখানে কি হবে? তাহলে অপশন বি হয়ে যাবে, তাই তো? যারা যেখানে খুব বেশি হচ্ছে কি তোমার আলোর তীব্রতা জন্মায় তাদেরকে আমরা কি বলি? হেলিওফাইটস বলি, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ইন ডিপ সেট হুইচ প্ল্যান্টস ক্যান পারফর্ম ফটোসিনথেসিস এফিসিয়েন্টলি, ঠিক আছে? ইন ডিপ সেট হুইচ প্ল্যান্টস ক্যান পারফর্ম ফটোসিনথেসিস এফিসিয়েন্টলি, অর্থাৎ বলছে অত্যন্ত ছায়ায় কোন উদ্ভিদগুলি কার্যকরভাবে ফটোসিনথেসিস করতে পারে। তাহলে উত্তর কি হবে? যারা সিওফাইট, সিওফাইট মানে যারা ছায়া, ছায়া প্রিয় উদ্ভিদ, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 5। প্লান্টস দ্যাট ডমিনেন্ট ইন রিজিয়নস উইথ 100 to 200 সেন্টিমিটার অ্যানুয়াল রেনফল। তো বলছে দেখো যে সমস্ত উদ্ভিদ 100 থেকে 200 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে জন্মায় তারা হলো ড্যাশ, কি হবে? 100 থেকে 200 সেন্টিমিটার, তাহলে কি হবে? তারা মনসুন, হ্যাঁ মনসুন ফরেস্ট হয়ে যাবে। অপশন, অপশন হচ্ছে কি তোমার সি। চলো এবার কি বলছে কোশ্চেন নাম্বার 6। যে সমস্ত উদ্ভিদ 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাতে জন্মায়, 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতে জন্মায় তাদেরকে আমরা কি বলি? 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতে জন্মায়, একদম। তাহলে জিরো ফাইট, জিরো ফাইট হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো এবার বলছে বালুময়, অর্থাৎ যারা আছে কি তোমার বলছে স্যান্ডি নিউট্রিয়েন্ট পুওর সয়েল ইজ ইজ কল্ড প্ল্যান্ট গ্রোয়িং, অর্থাৎ বালুময় মৃত্তিকাহীন, সরি পুষ্টিহীন মৃত্তিকায় জন্মানো জন্মানো উদ্ভিদের কি বলা হয়? একদম একদম, তাহলে কি হবে? সেমোফাইটস বলা হয়, ঠিক আছে? অপশন এ, বালুপ্রিয় উদ্ভিদ সেমোফাইটস। আচ্ছা এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং সাকসেশন টাইপস, দেখো ইজ ড্রাইভেন বাই এনভায়রনমেন্টাল ডিস্টারবেন্স লাইক ফুড এন্ড অর ফায়ার, ঠিক আছে? নিম্নলিখিত কোন পর্বক্রম পরিবেশগত বিপর্যয় যেমন বন্যা ও আগুন দ্বারা পরিচালিত হয়? তাহলে কি হবে? এটা অপশন অ্যালোজেনিক হবে, পরিবেশ দ্বারা মানে তোমার দেখতে পাচ্ছ যে এনভায়রনমেন্টাল ডিস্টারবেন্স মানে কি হবে? অ্যালোজেনিক হবে, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কালকে থেকে আজকে কোশ্চেন তোমাদের কেমন লাগছে বলো তো? কালকে কোশ্চেন করেছিলে, আজকে কোশ্চেন করছো, কেমন লাগছে? এরকম কোশ্চেন তোমাদের করলে ভালো, বাংলা ইংরেজি মিশিয়ে দিলে কি ভালো হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাংলা ইংরেজি দিতে হবে, তাই তো? কারণ ঠিকই, কারণ আমাদের হচ্ছে কি সত্যি কথা বলতে আমাদের লাইফ সায়েন্সে তো
কিছু কিছু হচ্ছে কি বাংলা মানে না, সত্যি যদি প্রকৃত মানে করা হয় তাহলে সমস্যা। তাহলে বাংলা ইংরেজি দুটো মিশিয়ে দিলে কিন্তু ভালো, তাই তো? হ্যাঁ, একটু হয়তো তোমার প্রশ্নের সাইজটা বেড়ে যাবে, বাট তোমার হচ্ছে কি দিলে ভালো হয়, ঠিক আছে? যাই হোক, তোমরা তোমাদের বক্তব্য জানাচ্ছ, আমি দেখছি সবার বক্তব্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেন এক্সামে কোশ্চান কেমন হয়? মেন এক্সামে কোশ্চান হয় এদিকে এদিকে থাকে বেঙ্গলি, আর একদিকে থাকে ইংলিশ। মানে প্রথমে ইংলিশ থাকে, আর এদিকে বেঙ্গলি থাকে। ধরো একের দাগের এটা বেঙ্গলি কোশ্চান, এখানে হচ্ছে একের দাগের হচ্ছে ইংলিশ কোশ্চান, আবার দুই দাগে বেঙ্গলি, এখানে ইংলিশ। ঠিক আছে, এরকম করা থাকে। দেখো এবার কি বলছে, দেখো এবার বলছে, দেখো বলছে যে তোমার কি বলছে দেখো, বলছে দেখো এখানে কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 9, সাকসেশন দ্যাট লিডস টু এ লেস কমপ্লেক্স এন্ড ডিগ্রেডেড কমিউনিটি ইজ কল্ড ড্যাশ। সাকসেশন দ্যাট লিডস টু এ লেস কমপ্লেক্স এন্ড ডিগ্রেডেড কমিউনিটি, অর্থাৎ যে সাকসেশনে কম জটিল এবং অবনত জীব জীব সমষ্টির দিকে নিয়ে যায়, তাহলে সেটা কি হবে? রেট্রোগ্রেসিভ হবে। একটু আগেই বলছিলাম না, যে প্রিমিটিভ ক্যারেক্টারের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে রেট্রোগ্রেসিভ হয়ে যাবে, পশ্চাৎগামী হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা ঘোষণা। তোমরা যারা আছে কি তোমার অনেক পরে জয়েন করেছো, ঠিক আছে, তারা যারা আছে কি পরে জয়েন করেছো, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে যে জয়েন করে আছো, সেই টেলিগ্রাম গ্রুপটাকে তোমরা স্ক্রল করে উপরের দিকে দেখবে। সেখানে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্লাস সলিউশন ভিডিও দুটোই পাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যারা নতুন জয়েন করেছো তাদেরকে বলছি, টেলিগ্রাম গ্রুপে তোমরা যখন হচ্ছে কি দেখবে, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মানে মাদ্রাসা প্লাস হচ্ছে কি তোমার এসএসসি, প্রত্যেকের দেখবে পিডিএফ কপিও তোমরা পেয়ে যাবে, প্লাস রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, সলিউশন ভিডিও। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, যারা দেখোনি তোমরা দেখে নেবে। চলো এবার দেখো, কোশ্চেন নাম্বার 10, হুইচ ইজ নট এ ফিচার অফ হাইড্রোফাইটস। কোনটা হচ্ছে কি তোমার হাইড্রোফাইটের ফিচার্স নয়? থিক কিউটিকল, পুয়ার ডেভেলপড জাইলেম, আচ্ছা প্রেজেন্স অফ হচ্ছে এরেনকাইমা, নাকি বলছে দেখো যে ফ্লোটিং লিভস। ঠিক আছে, কোনটি বলছে দেখো, কোনটি জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? কোনটি জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, কে অপশন ডি বলছো কেন বাবা? পুয়ারলি ডেভেলপড জাইলেম। দেখো বলছে নোট ফিচার্স, বলেছে নোট ফিচার্স অফ হাইড্রোফাইটস। আচ্ছা দেখো, বলেছি যে থিক কিউটিকল, কিউটিকল কি হচ্ছে কি তোমার এখানে পুরু থাকে বাবা? অপশন এটাই হয়ে যাবে, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে, ঠিক আছে, অপশন এ। চলো দেখো নেক্সট। আচ্ছা নেক্সট কি বলেছে, সানকেন স্টোমাটা এন্ড থিক কিউটিকল আর ফিচার্স অফ ডেস। কোন প্ল্যান্টের ক্ষেত্রে সানকেন স্টোমাটা এবং থিক কিউটিকল আমরা দেখতে পাই? সানকেন স্টোমাটা এবং পুরু কিউটিকল কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবে? একদম জেরোফাইট। যারা জেরোফাইট বলছো একদম সঠিক বলেছো, তাহলে জেরোফাইট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 12, হুইচ প্লান্ট অ্যাডাপ্টস টু সল্টি এনভায়রনমেন্ট বাই এক্সক্রিয়েটিং এক্সেস সল্ট। অতিরিক্ত লবণ নির্গমন করে কোন উদ্ভিদ? তাহলে বুঝতে পারছো এটা কি হবে? এখানে হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে অপশন বি এরটা হয়ে যাবে, এভিসেনিয়া, কারণ এটা হচ্ছে হেলোফাইটস। এটা হচ্ছে কি হেলোফাইটস, হেলোফাইটস। ঠিক আছে, হেলোফাইটস। বুঝতে পারলে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, যে বলছে দেখো, ফাইলোড ইজ এ ডেস। ফাইলোড কি? স্টেম মডিফাইড টু লিফ, পিটিওর মডিফাইড টু লিফ, রুট মডিফাইড টু লিফ, নাকি লিভ মডিফাইড টু থর্ন? ফাইলোড বলেছে। ফাইলোড মানে কি বলেছিলাম, যখন স্টেম, না স্টেম না, যখন হচ্ছে কি তোমার ফাইলোড কি বলেছিলাম, ফাইলোড বি এরটা, বি বি পিটিওল যখন মডিফাইড হবে লিফে। ঠিক আছে, ফাইলোডের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যখন পিটিওল, পিটিওল বা হচ্ছে তোমার যেটাকে পত্রবৃন্ত বলেছিলাম, বাংলায় কি বলেছিলাম, পত্রের ডাঁটা বলতে পত্রবৃন্ত। পত্রবৃন্ত যখন হচ্ছে কি তোমার পাতায় রূপান্তরিত হয়, ঠিক আছে, যেমন
অস্ট্রেলিয়ান কেজুয়ারি না, তাই না? তো সেক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে যারা অপশন এ বলছো তোমরা কিন্তু ভুল বলছো। ঠিক আছে, ঠিক আছে, দেখো পত্রমূলটা আলাদা জিনিস। পত্রমূল হচ্ছে কি তোমার লিপ বেস বলা হয়। ঠিক আছে, পত্রমূল আলাদা জিনিস, এটা পত্রবৃন্ত। পিটিওলকে আমরা পত্রবৃন্ত বলি। একটা পাতার যদি মরফোলজি তোমরা দেখো তাহলে কি দেখতে পাবে, এটা যদি একটা পাতা হয় তো এই পাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা এটা লিপ এপেক্স, এইটা হচ্ছে তোমার লিপ, এই যে পত্র হচ্ছে মূল বা লিপ বেস, আর এইটা হচ্ছে পিটিওল বা পত্রবৃন্ত। ঠিক আছে, এটা পত্রবৃন্ত। এই পত্রবৃন্ত যখন তৈরি করবে তখন তাকে আমরা ফাইলোড বলছি। চলো এবার ক্লেডো, হোয়াট ইজ ক্লেডোড? ক্লেডোড কি জিনিস? হোয়াট ইজ ক্লেডোড? ক্লেডোড, ক্লেডোড ইজ এ ডেস। তোমরা ক্লাস করছো কজন? 192 জন। কিন্তু তোমরা উত্তর দিচ্ছ কজন? মাত্র হচ্ছে কি তোমার ওই 15 জন 20 জন মতো। বাকিটা তোমরা কি ঘুমোচ্ছ নাকি? আরে পার্টিসিপেট করতে হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, তাই না? আর বেশি সময় নেই বাবা। তুমি যদি ভাবো যে হচ্ছে কি শুধু একটা জয়েন করে বসে থাকলে পাস হয়ে যাবে না, তোমাকে হচ্ছে কি খাটতে হবে, তাই না? অ্যান্সারে পার্টিসিপেট করতে হবে। অ্যান্সারে পার্টিসিপেট করলে দেখবে তোমার মধ্যে একটা কম্পিটিটিভ ভাব আসবে, তাই না? কোশ্চেন পড়ার হচ্ছে একটা ক্ষমতা বাড়বে। এই জিনিসগুলো করো। তোমাদের এই জিনিসগুলো যদি বোঝাতে হয় আমাকে তাহলে কি করে হবে? পরিণত বয়স। দেখো তাহলে এখানে কি হবে, অপশন এ হয়ে যাবে। অপশন এ যারা বলছো ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 15। হুইচ অফ দ্য হুইচ ইজ এ, দেখো নিমাটোফোর বিয়ারিং প্ল্যান্টস। তো এটা তোমরা জানো, নিমাটোফোর মানে শ্বাসমূল। তো এটা দেখা যাবে কার ক্ষেত্রে না, এই যে এভিসেনিয়ার ক্ষেত্রে, কারণ হেলোফাইট যারা তাদের ক্ষেত্রে দেখা যাবে। চলো কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রু এক্সাম্পল অফ ভিভিপেরি? ভিভিপেরি ক্ষেত্রে ট্রু এক্সাম্পল কি হবে? তাহলে বলছে পি জার্মিনেট ইন দ্য ময়েস্ট সয়েল, ম্যাঙ্গো সিড স্প্রাউট অন ট্রি, রাইজোফোরা সিডস স্প্রাউট while attached to parent, সানফ্লাওয়ার সিডলিং ইমার্জ ইন ফিল্ড। তাহলে কি হবে, এটা অপশন সি হয়ে যাবে। রাইজোফোরা সিড স্প্রাউট while attached to the parent। তাহলে রাইজোফোরা সিড যখন হচ্ছে কি প্যারেন্টে থাকাকালীনই হচ্ছে যখন জার্মিনেট হয়ে যাবে তখন তাকে আমরা করবো ভিভিপেরি। চলো ইকার্ড ইজ ডেস। ইকার্ড কাকে বলে? ইকার্ড কাকে বলে? ইকার্ড বলছে দেখো জেনেটিক ভেরিয়েন্ট, এনভায়রনমেন্টালি ইন্ডিউস ভেরিয়েন্ট, নাকি বলছে যে ইন্টারস্পেসিস হাইব্রিড, নাকি মিউটেন্ট স্ট্রেন। মিউটেন্ট স্ট্রেন। তাহলে কি হবে, অনেকে এ বলছে অনেকে বি বলছে। বলো কি হবে, ইকার্ড কাকে বলে? এ বির মধ্যে হচ্ছে যুদ্ধ লাগছে, দেখি কে বলতে পারে ঠিকঠাক। বিটা বেশি জন বলছে, তাই তো? বিটা বেশি জন বলছে। দেখো যেহেতু হচ্ছে কি একটা ডাউট হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে তোমরা দেখে নাও তো এই ছকটা, এই ছকটা দেখে নাও তো। এখানে কি বলছে ইকার্ড, দেখতে পাচ্ছ যে পরিবেশগত কারণে তৈরি ভিন্ন চেহারা। ব্যাস, এবারে চলো অপশানে চলো। এখানে অপশানে কি বলছে দেখো, তাহলে কি হবে, জেনেটিক হবে না এনভায়রনমেন্ট হবে? তাহলে অপশন বি টাই হবে। বুঝতে পেরেছো তো, অপশন বি এরটাই হবে, তাই না? ডাউটের কিছু কারণ নেই বাবা। এইটুকু এক্ষুনি থিওরি পড়লে তার মাঝখানে যদি তুমি ডাউট হয়ে ভুল করে দাও তাহলে সমস্যা হয়ে যাবে, তাই না? তোমার মনে রাখতে হবে অপশন বি হয়ে যাবে, এখানে এনভায়রনমেন্টাল ইনডিউস ভেরিয়েন্ট হয়ে যাবে। ওকে, সাজানো গুছানো জিনিস, শুধু পড়ে নিতে হবে, তাই না? সাজানো গুছানো জিনিস। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 18, কি বলছে দেখো, ইকোটাইপ ডিফার্স ফ্রম ইকার্ড। ইকোটাইপ থেকে ইকার্ডকে আমরা ডিফারেন্স করলে কি দেখতে পাবো? বলো কি হবে? It is a not heritable, it is only morphological, it is genetically fixed, it's so temporary change। বলো ভালো করে বুঝে বলো, ভালো করে বুঝে বলবে, বুঝে বুঝিয়া সুজিয়া উত্তর দাও। ঠিক আছে, ওই যারাই উত্তর দিচ্ছে তারাই দেখতে পাচ্ছি নাম। ঠিক আছে, 200 জন ক্লাস করছে, উত্তর দিচ্ছে মাত্র হচ্ছে কি তোমার 15-20 জন। একদম অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ সি হবে। চলো দেখো নেক্সট। আচ্ছা, নিউস্টোন রেফার টু ডেস। নিউস্টোন কাকে বলেছি আমরা? বলছে ফ্লোটিং লার্জ প্ল্যান্টস, মাইক্রোস্কোপিক অর্গানিজমস এট ওয়াটার সারফেস, আচ্ছা গভীর সমুদ্রের উদ্ভিদ, নাকি মূলহীন উদ্ভিদ। তাহলে কি হবে এটা? একদম অপশন বি হয়ে যাবে বাবা।
অপশন বি, মাইক্রোস্কোপিক অর্গানিজমস এট সারফেস, ওয়াটার সারফেস। একদম অপশন বি হয়ে যাবে। চলো লাস্ট কোয়েশ্চেন। বলছে কি দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্লিউস্টোন। প্লিউস্টোন কাকে বলছে? প্লিউস্টোন কাকে বলে? প্লিউস্টোন উদ্ভিদ কাকে বলে? একদম 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 অপশন বি, পিস্টিয়া। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে তোমরা দেখতে পেলে এখানে। আচ্ছা, যারা আছে কি তোমরা নতুন আছো তোমাদেরকে বলে দিই, দেখো নিচেও তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার করে মানে এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে ক্লাসের শেষে এটাও পড়তে পারো তোমরা, কেমন? যাই হোক, তাহলে আমাদের তাহলে ইকোলজি এবং এনভায়রনমেন্ট যেটা আমরা কালকে পড়েছিলাম সেখান থেকে কিছু জিনিস বাকি থেকে গেছিল। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে কি, আচ্ছা বলছি স্যার, বলছি যে এক্সাম হলে কি পাশে বায়োলজির স্টুডেন্টকে পাবো না, অন্য সাবজেক্টের স্টুডেন্টও থাকতে পারে? হাই ভগবান, এর উত্তর আবার আমি জানি না। ঠিক আছে, এর উত্তর আমি জানি না। তোমার তোমার কোন সাবজেক্টের স্টুডেন্ট লাগবে বলো, সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তুমি সেই সাবজেক্টের স্টুডেন্টকে কথা বলবে, তাহলে হচ্ছে কি তোমার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে তোমাকে। আরে এত কিছু ভাবছো কেন? তুমি পড়াশোনা করো না রে বাবা, এত ভাবার দরকার নেই। তোমার পাশে কে স্টুডেন্ট কোন সাবজেক্টে বসবে সেটা ভেবে কি হবে? তুমি সাহায্য পাবে। মাদ্রাসার ক্ষেত্রে তো তোমরা সেম সাবজেক্ট পেয়েছিলে, তাই তো? তুমি ভাবছো কি তার দুজনের মধ্যে হচ্ছে কি আগে থেকে একটু ইয়ে করে নেবে, সমঝোতা করে নেবে নাকি, যে তুমি কিছু বলো আমি কিছু বলি? হ্যাঁ, তোমার কপালে থাকলে হবে। দেখা গেল পাশের জন তোমাকে সব ভুল বলে দিল, তখন কি হবে? তোমার কাছ থেকে সত্য জানলো, তোমাকে সব ভুল বলে দিল, ফেল করে যাবে, আর কি হবে? ঠিক আছে, কাউকে বিশ্বাস করবে না, নিজে যেটা জানো সেটাই। কে তোমার পাশে কোন সাবজেক্টে বসলো, তোমার সাবজেক্টে বসলেও যায় আসে না। ঠিক আছে, চলো দেখো নেক্সট। দেখো এবার চলো, দেখো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা চলে আসছি কি দেখো, ক্লাসিফিকেশন অফ amphibians, reptiles, mammals আপ টু অর্ডার উইথ এক্সাম্পলস। ঠিক আছে, তাহলে আপ টু অর্ডার উইথ এক্সাম্পল। জুলফিকর 60 পেলেও চান্স কম। জুলফিকর, জুলফিকর বাবা, নেগেটিভ সবসময় নেগেটিভ চিন্তা করো না। ঠিক আছে, নেগেটিভ চিন্তা করো না। ঠিক আছে, তুমি নিশ্চয়ই হচ্ছে কি তুমি মাদ্রাসার ক্ষেত্রেও দেখেছো, মাদ্রাসার ক্ষেত্রে কি হয়েছিল তোমরা বুঝতে পেরেছো।